আমার তখন বয়স কম, অনেকটাই কম। আমি একটু কর্তব্য করতে ভালোবাসি, তো কর্তব্য করতাম সবার প্রতি, প্রত্যেকের প্রতি। আমার যে ভালো চাইতো না জানতাম তার প্রতিও। শুধু কর্তব্য নয়, তার কি ভালো লাগে সেটা করতাম। আর তার পরিণাম কি দাঁড়ালো বলছি। চলে আসুন এমটি ব্লগে। ওয়েলকাম টু এমটি ব্লগ। আজ অনেকদিন পর আমি একটা টপিক নিয়ে এলাম এবং এটা বাস্তবের সাথে কানেক্টেড। হয়তো অনেকের জীবনে এখনো সেই অভিজ্ঞতা হয়নি, আর অনেকের জীবনে সেই অভিজ্ঞতা হয়ে গিয়েছে। আমাকে আমার একজন ভালোবাসার মানুষ, সে আমাকে বলতো, এত করো না, তুমি একদিন দুঃখ পাবে। সে আরো বলতো, আমি যতদিন তোমার জীবনে আছি ততদিনই কিন্তু তুমি খুব ভালো থাকবে। যেদিন আমি থাকবো না সেদিন এই যাদের জন্য এত কিছু করছো তারা কিন্তু তোমাকে নিঃশেষ করে দেবে, তোমার সবটুকু নিয়ে তোমাকে নিঃস্ব করে দেবে, একা করে দেবে। আমি ভাবতাম সে বলছে বলছে আর কি, খুব একটা তার নিয়ে আমি চিন্তা করিনি। আমি ভাবতাম যে না, ইট ইজ মাই ডিউটি টু ডু, সো আই উইল ডু। বিশ্বাস করুন, বেশি দিন আর এই জীবনটা 20 বছর ধরুন আমি করেছি ডিউটিসগুলো। মানে আমি এবল ছিলাম বলে করেছি, তার আগে আমি অন্যভাবে ডিউটিস করেছি। যারা কর্তব্য করে সংসারে তারা কিন্তু সব বয়সেই করে, যখন তার যে সামর্থ্য থাকে সেই সামর্থ্য থেকেই সে করে, শারীরিক, আর্থিক, মানসিক সব। জীবনের এমন একটা সময় এসে ধাক্কা খেলাম, একদম চোখ তো খুলে গেল পুরো। এত আফসোস হয়, ভীষণ আফসোস। এটা নয় যে আমি তাদের জন্য করেছি বা আমার অনেক কিছু গেছে তাদের জন্য, তার আফসোস আমি করি না। যে ইনকাম করতে জানে বা যে কিছু পেতে জানে নিজের ক্ষমতায়, সে কিন্তু সব বয়সেই নিজের ক্ষমতায় নিজের জীবনযাত্রার জন্য যা প্রয়োজন, বলতে গেলে পয়সা করি আর্নিং সে করে নেবে সৎ পথে, এবং তার সেই শিক্ষাটুকু আছে। যেটা খারাপ লাগে সেটা হচ্ছে ঠকিয়ে নেওয়া। বিশ্বাস করুন, এমন একটা মানুষ আমি, আমার কাছে যদি কেউ চায় আমার খুব প্রিয় জিনিসটা, সে যদি খুব কাতর হয়ে আমার কাছে চায়, আমি কিন্তু নির্দ্বিধায়, আমার খুব প্রয়োজনীয় জিনিস আমি কিন্তু নির্দ্বিধায় তাকে দান করতে পারি। আমি কিন্তু সেটা নিয়ে কোনোদিন কোনো আফসোস করব না। কিন্তু আমি বিশ্বাস করলাম আর আমি ঠকে গেলাম, এটা আমি চিরজীবনে মেনে নিতে পারবো না। আর ঠকা মানে ঠকা, একদম চিটিং যাকে বলে। আর তারাই করেছে যারা বলতে পারেন 20 বছর 25 বছর ধরে আমি চাকরি করতাম তার সুবিধে, হ্যাঁ, আর সেখান থেকে আমি যে মাইনাপত্র পেতাম, জিনিসপত্র পেতাম, মানে সবকিছু তারা সেই সুবিধাগুলো ভোগ করেছে। আমি দিয়ে গেছি, তারা নিয়ে গেছে। এবং মানে কি বলবো, মানুষ তো রক্তের সম্পর্কের জন্যই করে। বিয়ে করে যে বরটিকে আমি গ্রহণ করেছি সে তো আমার রক্তের সম্পর্কের নয়, কিন্তু আমি করেছি যাদের, তারা কিন্তু রক্তের সম্পর্কের। আর সবচাইতে বড় ধোঁকা তাদের কাছ থেকে পেয়েছি। তাই আপনাদের যাদের কম বয়স এখন, তাদেরকে বলবো, করুন, কর্তব্য করুন, কিন্তু এটার জন্য প্রস্তুত থাকুন যে আপনি হয়তো আশা করেন না, যেমন আমি আশা করি না। আমি যা করেছি আমি তাদের কাছ থেকে পরিবর্তে কিছু আশা করিনি, কিন্তু তারা আমাকে ঠকাবে এটাও আমি আশা করিনি। কি দরকার ছিল ঠকানোর? জানেই তো আমি কেমন, আমার কাছে চাইলেই তো পারে, আমি তো সব দিয়ে দেবো। ঠকানোর প্রয়োজন হয় না, আমাকে প্রয়োজন পড়ে না। আমি দিয়ে চলে যাবো আর ওই দিকে তাকাবো না।
আমি আবার অর্জন করে নেব। আই এম লাইক দ্যাট। তো তাদের জন্য এটাই উদ্দেশ্য থাকলো, আপনার নিজের রক্তের সম্পর্ক। আমি তো সম্পর্কের নিয়ে কথা বলি, নিশ্চয়ই সম্পর্ক আমিও হারাতে চাই না, কেউই হারাতে চায় না। কারোর সাথে চালাকিও করবেন না, ডিউটিজ করে যান। উপরওয়ালা আছে, ঈশ্বর আছে, খুব সুন্দর, কিন্তু ঈশ্বর তার প্রতিদান দেয়, খুব সুন্দর দেয়, কিন্তু এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু যাদের জন্য করলেন সেই মানুষগুলো কিন্তু ঠকাবে। মেন্টালি রেডি থাকতে হবে, এইটুকুই আর কি। আমি মেন্টালি রেডি ছিলাম না, তবু আমি সম্পর্ক ভাঙিনি। আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, দুঃখ পাই। তারা ভাবে আমি হয়তো বুঝতে পারিনি। এই হচ্ছে জীবন, আর এই হচ্ছে সমাজ, এই হচ্ছে সংসার, এই হচ্ছে আত্মীয়, এই হচ্ছে রক্তের সম্পর্ক। যদি একমত থাকেন তাহলে এই এমটি ব্লগকে আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অনেক কথা হবে। আর যদি মেম্বারশিপ নেন তাদের জন্য থাকবে আলাদা করে ব্লগ, আলাদা করে শর্টস, আলাদা করে লাইভ। আর যদি আমাকে আপনারা থ্যাঙ্কস দেন তাহলে ইউটিউব থেকে পাবেন আপনারা ব্যাজেস আর ইমোজিস। তাহলে আজকে চলি, বাই বাই।